গাইস, আশা করি আমার এই লুকের ভিডিওটা তোমরা দেখে ফেলেছো। তো চলো তোমাদের সঙ্গে না আমি ওয়াটারপ্রুফটা শেয়ার করি। তো এই হচ্ছে আমার স্কিন। আজকে আমি এক্সট্রা কিছু ইউজ করিনি, মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ যেটা বলে মেকআপ, তো সেরকম কিছু টাইম পাইনি। একদম শর্ট টাইমে জাস্ট একটু ফাউন্ডেশন, পাউডার আর যা যা দিতে হয় ব্যাস ততটুকুই করেছি। চলো দেখে এবার এটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা চেক করি। জল একদম চোখের মধ্যে ঢুকে গেছে, তাকাতেও পারছি না ভালোভাবে। চলো এবার এটা মোছা যাক, মুছে দেখি কতটা কি এসছে। এই ফাউন্ডেশনটা কিন্তু একদম রিজনেবল একটা ফাউন্ডেশন। তো তোমরা যারা চাইছো সামারে একদম রিজনেবল একটা ফাউন্ডেশন ইউজ করতে, এটা কিন্তু সত্যি কথা বলতে আমি প্রথম যখন এনেছিলাম ভেবেছিলাম যে এটা ফাউন্ডেশন হয়তো ওয়াটারপ্রুফ হবে না, একদম রিজনেবল। প্রথমত আমি এই ফাউন্ডেশনের নাম আমি কখনো শুনিনি, আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে ফাউন্ডেশনটা এক্স্যাক্ট নাম কি। কিন্তু সত্যি কথা বলতে আমি এটা যতবার ইউজ করেছি গাইস, সত্যিই বলছি আমি প্রেমে পড়ে গেছি। বিলিভ মি, তোমরা চোখ বন্ধ করে এটা নিতে পারো। তো তোমরা দেখে বুঝতে পারছো আশা করি। আর এই হচ্ছে, আমি অ্যাকচুয়ালি না সাদা কাপড় আমার কাছে নেই, এই তো তোমাদের সামনে আরো দেখো আমি একদম ড্যাব ড্যাব করে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ আশা করি, শুধুমাত্রই জল আছে। আর ফাউন্ডেশন দেখো অ্যাজ ইট ইজ রয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ আমার মেকআপ লুকটা কেমন, একদম গ্লো করছে না, একটু অন্যরকম। আর তোমরা যারা ওয়াটারপ্রুফ মেকআপটা করবে তখন না অবশ্যই কিন্তু স্টেপ ওয়াটার দিতেই হবে। একবার কিন্তু তোমাদের ওয়াটার স্প্রে করতেই হবে ফেসে, তাহলে সেটা খুব ভালোভাবে না হাইড্রেট হয়ে যাবে। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে বাধ্য হচ্ছে, তার কারণ আমিও চাই তোমরা একদম রিজনেবল প্রাইসে ফাউন্ডেশন ইউজ করো, যেটা কিনা এই গরমের মধ্যে ওয়াটারপ্রুফ হবে প্লাস ওয়েট প্রুফ হবে। দেখো একদম জুম করে দেখাচ্ছি, আমার ফাউন্ডেশন কোনো দিক থেকে দেখো নচ্চর হয়নি, একদম এমন এমন করে দেখো তোমাদের সঙ্গে একদম ড্যাব ড্যাব করে দেখাচ্ছি, জাস্ট দেখো কিচ্ছু নেই, নো।